নমস্কার নমস্কার, চলে এলাম রোজকার মতো দুপুরে চলে এলাম। আজকে দুপুরে বেশ ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার। আজকে দুপুরে আছে ভাত, ডাল, মুসুর ডাল, পাঁপড় ভাজা, পটল ভাজা আর হালকা পাতলা মাছের ঝোল। এই হচ্ছে একদম গরমের জন্য হালকা পাতলা মাছের ঝোল, ডাল, পটল ভাজা। মোদ্দা কথা হচ্ছে একদম গরমের জন্য উপযুক্ত খাবার আমি মনে করি। সবাই কাছে না হতেও পারে। আমের জেলি আর একটু আমের জেলি আছে। সবাইকে বলি, আমি অমর মিত্র। এটা আমার ইউটিউব চ্যানেল নাম্বার 1867। যারা দেখবেন প্লিজ, যারা দেখছেন বা দেখেন বা দেখবেন, সবাইকে বলি একটু লাইক করে শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন। শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সবাই একটু সাবস্ক্রাইব আর শেয়ারটা করবেন। যদি সম্ভব হয় একটু কমেন্টও করবেন, তাহলে তার পরের দিন তার নামটা বলতে পারবো। যারা কমেন্ট করবেন প্রত্যেকের নাম আমি বলে দেবো। আজকেও কিছু নাম বলবো, দেখা যাক কতটা বলতে পারি। ভুল ত্রুটি তো হয়ই, আমারও হবে। যাই হোক, কিছু নাম বলি। লিপিকা অ্যাজ ইউজুয়াল রোজ লেখে। আজকে লেখাটা খুব ভালো লেগেছে আমার। কি লিখেছে? ওর কিন্তু ইংরেজিতে লেখে, দিস ইজ রিয়েলি দ্য বেস্ট লাঞ্চ ফর সামার টাইম। দিস ইজ রিয়েলি দ্য বেস্ট লাঞ্চ ফর সামার টাইম। থ্যাংক ইউ লিপিকা। দেবদত্ত দাস লিখেছে, ক্যামেরাম্যানে খুব চাপ হয়ে গেল আর কি। নাতি আসছে, নাতি আসছে তাই। থ্যাংক ইউ দেবদত্ত। ভালোবেসে করব, ভালোবেসে প্রথম অবশ্যই নাতি, প্রথম নাতি, বাড়ির প্রথম নাতি, ভালোবেসে ছাড়া দাদু ঠাকমার আর কি চায়? হ্যাঁ, তাই না? দাদু ঠাকমা আর কি চায়? জীবনে শেষ ইচ্ছা এইটাই তো। আর কি লিখেছে স্নেহা? বলে 35টা বছর ধরে তো চাপ নিয়ে আসলাম, ওটা যদি চাপ না মনে করি, আর এটা তো চাপ না। চাপই নাই। নাতি নাতনির আনন্দ আলাদা, ওটা কোনো চাপ হয় না। ওটা চাপ হয় না, আনন্দে হয় বাবু, ওইটা আনন্দই হয়। চক্রবর্তী রোজকার মতো করে লিখেছে, সুন্দর মেনু হয়েছে। আর রাধিকা চ্যাটার্জিও খুব সুন্দর লিখেছে, ভালো হয়েছে ভিডিওটা। ইয়োর সিনিয়র নাইস। টিনা দাস লিখেছে, খুব ভালো কাকু, সময় পেলে টেনার চেষ্টা করে আর কি সঙ্গে থাকতে, ও সময় পায় না বলে আসতে পারে না। মিতু বড়ুয়া, থ্যাংক ইউ। সুদূর বাংলাদেশ থেকেও লেখে কিন্তু। নমস্কার কাকু কাকিমা, দুজনেই একসাথে ভিডিও খুব ভালো লাগে। আর HR অশোক, গুড আফটারনুন জেঠু জেঠিমা, কে আমার প্রণাম। অশোক, তুমি খুব ভালো, অনেক ভালোবাসা। তিলোত্তমা রায়, নাইস মেনু। শুভশ্রী ম্যাম, মানে আমাকে বলেছেন ম্যাম বলবেন না, শুভশ্রী বলবেন। হ্যাঁ শুভশ্রী, থ্যাংক ইউ। ফোনটা একটু অ্যাডজাস্ট করতে হয় না, পারি না, সত্যি পারি না শুভশ্রী। তুমি বলেছিলে এই হোয়াটসঅ্যাপে বলে দেবে, কিন্তু দেখলাম আমি হোয়াটসঅ্যাপে কোনো কিছু বলতে পারোনি। যদি হয় একটু বলে দিও, খুব ভালো হয়। থ্যাংক ইউ শুভশ্রী। বাপ্পা ভট্টাচার্যি, বাপ্পা রোজকার মতো তোমাকে অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, মাকে খুব ভালো রেখে দিও। আর বাপ্পাকে আমি একটু বলি, কেন বাপ্পার ফোন নাম্বার তো নেই। নেই তো বাপ্পা, আমি আমার নাতির নাম দিয়ে আর টাইমগুলো করে আমি তোমায় দিয়ে দেবো। হ্যাঁ, নাতির একটু করে দিও। হ্যাঁ, একটু করে দিও বাপ্পা, তোমাকে বলা থাকলো। বাড়ি আসুক নাতি আজকে বাড়ি আসার কথা, কিন্তু আজকে আজকে আসতে পারবে, আরো 2 দিন থাকবে। চারটে বুধবার কি বৃহস্পতিবার, তাও দেখো শিওর না। মিস্টার মানস নন্দী, থ্যাংক ইউ, গ্রেট। আর সারা, ও বোম্বেতে থাকে। ও হচ্ছে এক্সামের প্রিপারেশনের জন্য ঠিক আমাকে হাজির হতে পারে না, তার জন্য বলছে আঙ্কেল আন্টি নাইস লাঞ্চ, এনজয় ইউর ফুড। থ্যাংক ইউ সারা। আর যে আবদুল্লাহ তানিম লিখেছে, খুব সুন্দর লিখেছে, দাদু এবং জেঠিমা। দাদু দিদিমা হবে বাবু, জেঠিমা হয় না। দাদু এবং জেঠিমা, তোমাদের সামনের দিনগুলো খুব ভালো কাটুক। তুফান কনক, আমি জানিস তুফান তুমি সময় পাও না, আমি কিচ্ছু মনে করি না তুফান, তুমি নিশ্চিন্তে থাকো। প্রচণ্ড চাপে আছো বলছো তো, 4 মাস বাদে ফ্রি হবে। ঠিক আছে, তুমি যখন ফ্রি পাবে তখন আসবে, তখন কমেন্ট করো। সুবীরবাবু, অ্যাজ ইউজুয়াল ভালো আছি, আপনিও ভালো থাকবেন, আপনার বোনও খুব ভালো আছে। নাতনিকে নিয়ে খুব ভালো থাকবেন দাদা, এই গরমে কষ্ট পাচ্ছেন বুঝতে পারছি।
গরমে এখন সবাই কষ্ট পাচ্ছে। শম্পা চক্রবর্তী, তোমাকে ধন্যবাদ। মুস্কান, থ্যাংক ইউ। ইরফান, বাড়ি বলতে বলতে আমার গলা হয়ে গেছে। আমার বাড়ি দমদম ক্যান্টনমেন্ট। কেমন? কলকাতায় দমদম ক্যান্টনমেন্টে আমার বাড়ি। সবাইকে বলছি এটা। বারসাই, চ্যানেলের নাম হচ্ছে বারসাই। দাদু খুব ভালো থেকো, থ্যাংক ইউ। আবু সালেহ, স্নেহা, স্নেহা বলে আবার কেউ আছে বোধ হয়, স্নেহা, স্নেহা। সরস্বতী কুকিং, চুমকি ঘোষ, অসহায়, চ্যানেলের নাম হচ্ছে অসহায়। এত টাইম আফরোজ, দিলে কি হ্যাঁ করে লাগবে। আফরোজ, তানিম ব্লগ, ইন্ডিয়ান ক্রিকেট, গণেশের নাম করবে? ইদার ক্রিয়েশন, গণেশ সরকার। ইদার ক্রিয়েশনে হচ্ছে সঙ্গীতা। দেবদত্ত দাসের নাম তো 2-3 বার এসে যাচ্ছে। অর্ক, রাহুল মণ্ডল, বং কাকুলি, ঋতিকা অফিসিয়াল। আর বাঙালিয়ানা মানে তনুশ্রী। আমি শুধু বাঙালিয়ানা বললাম না, আমি বললাম তনুশ্রী। ও আজকে অফিসে গেছে, অফিস করতে করতে আমার লাইফে হাজির হতে, জয়েন করতে করতে অফিসে গিয়ে জয়েন করেছে। ও মে মাসে কলকাতায় আসবে, মানে ওর বাড়ি হচ্ছে নিউ ব্যারাকপুরে। মৌসুমি, থ্যাংক ইউ। সৌমিতা দত্ত, মামুন ন্যাচারাল। মোটামুটি আর কারুকে পাচ্ছি না। মানু অ্যান্ড অনু, মানু অ্যান্ড অনু। আর পৌশালীকেও তো দেখলাম তো, পৌশালী, ভৈরব সিংহ। রিনা মনে হয় খাবার দেখে না তোমার, না? না, রিনা ও দাদাই দাদাই করে লাইভে আসে। অনির্বাণ চক্রবর্তী, পর্ণা লাইফস্টাইল, অর্ঘ শ্রাবণী, সীতারাম জাইসি, মণিমালা, ইন্ডিয়ান ক্রিকেট, অনিরুদ্ধ পান্ডা। সবাইকে, ও এর মধ্যে 2-4 জনের নাম আমার পরিচিত নাম, তারা হয়তো আজকে কমেন্ট করিনি, ভুলে গেছে। আমার শুভম, অয়ন দাস, যারা পড়তে ভুলে গেছে তাদের নামটা বলছি আর কি। ভৌমিক, অভিনব ভৌমিক, শুভম ব্যানার্জি, অয়ন দাস। সবাইকে আমার তরফ থেকে। আর জেসমিন সুলতানা, মিনময় দা, মিনময়বাবু হয়তো কালকে না আজকে বোধহয় ভুলে গেছে, যাই হোক মিনময়বাবু, জেসমিন সুলতানা, সবাইকে। আমার দিশা, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। ভালো থেকো সবাই। কেমন? সময়টাইতেই চলে যায়। এবার যদি আর কিছু নাম বলতে হয় তাহলে আর খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকতে হবে, চেষ্টা করি। তাও ঠিক আছে, পরে খেলে খাওয়া তো রোজই আছে। গরমের সত্যি খাওয়ার ইচ্ছেটাই নেই। ডালে তো ঘুমো কেন? দুজনের মতন ডাল রাঁধবো, তা কি একটু ঘন হয়েই যায় না? পাতলা আর কি করবো না, বলো? পাতলা না, ঠিক আছে। কে নুন বেশি? হ্যাঁ, তো পুরোটাই বা ঢালো কেন তুমি ওর মধ্যে? জল ঢেলে নেই। নুন বেশি হলে জল ঢেলে নেই, নুন কম হলে মেখে নেই। এই যে জল ঢালবো, বুঝলেন? এত ভালো আমরা। হ্যাঁ জানি তো ভালো। তো পুরো ডালটা এরকম ঢালে কে? এরকম ভুল হতেও পারে, কম বেশি হতেই পারে মাঝে মাঝে, সবসময় ঠিক হয়? তোমার হচ্ছে একটুখানি ডালটা কম করে পুরোটাই ঢেলে ফেললে। ওই আমের ওই জেলিটা একটু মেখে নাও। ঠিক আছে। ভাতের সময় মাখে নিতে হয়। আজকে নাতি আসবে, নাতি আসবে, কত আনন্দ করছি সকাল থেকে। ঘুম থেকে উঠেই মনে পড়েছে যে নাতি আসবে, তাড়াতাড়ি করে
রান্না বান্না সেরে নেবো, ওই ঘরটা নাতি যে ঘরে থাকবে, বিছনা টিছনা এই করলাম। ছেলে তারপরে নার্সিংহোমে গেল, সেখান থেকে ফোন করলো, দিয়ে বললো মা 2 দিন এখন আসতে পারবে না, পুচকুটাকে একটু অবজারভেশনে রাখবে, জন্ডিস হয়েছে একটু, তো হয় প্রতিটা বাচ্চার হয়, প্রতিটা বাচ্চারই হয়। ওর সকালে রক্ত নিয়ে গেছিলো, একটু জন্ডিস হয়েছে, এবার 2 দিন ওরা রেখে তারপরে ছাড়বে। আমি বললাম ঠিক আছে। ছেলেও আনন্দ করছিল যে মা নিচে যাবে, নিচে গিয়ে তুমি কোলে নিয়ে আসবে। তাই আমি বললাম ঠিক আছে, ঠিক আছে, থাক, সুস্থ হয়ে আসুক বাবা। আমাদের যেমন ছেলে ছোট ছিল, এখানে বিকেলবেলা বাড়ির থেকে ভালো আছে। হ্যাঁ, ওখান থেকে বাবা সুস্থ হয়ে আসুক। আমাদের যেমন খাওয়া দাওয়া থাকা, বাইরের কোনো খাবার নট অ্যালাউ। হ্যাঁ, বাইরের কোনো খাবারই কোনো কিছু নট অ্যালাউ। সবই ওখানকার খাবার খাচ্ছে। রুগী ভর্তি আছে, একটু বাড়িতে জিনিস পাঠিয়ে দিয়ে খান, কিছু দিতে হয় না, দিবে খেতে দেবে না ওরা। সবই ভগবান। এই একজন কিছু দিয়ে গেছিল, সেই ঘরে ভর্তি হয়ে সেগুলি পড়ে আছে। কেন আমার বাড়িতে খাওয়ার লোকের বড্ড অভাব। অনেকে যেমন বাচ্চার মুখটু কী করে দেখে, কিন্তু আমরা দেখাবো না না, একটু বড় হলে সবাই দেখবে। বাবাকে মাকে দেখালাম না। হ্যাঁ, সেই সবাই মিলে আশীর্বাদ করবেন, বাচ্চাটা যেন সুস্থ থাকে, সুস্থভাবে বাড়ি ফিরে আসুক। আসবে একটা আনন্দে ছিলাম। দেখো মাছের ঝোল ঢালতে গিয়ে আবার কি হবে কে জানে। কি করে জানবো, আমি তো গালে দিয়ে দেখিনি রে বাবা। ডালটা নিয়ে তুমি যা কাণ্ড করলে, ওই তো জল ঢাললে, ওটা তো আমার ক্ষেত্রে বাজে লাগছে। হতেই পারে তো, না হবে কেন? অবশ্য পারফেক্ট হয় না, মাঝে মাঝে একটু ব্যতিক্রম হয়। তাও তো মাছটা যে আনলে, হ্যাঁ, যে আমি আরও করছি, যে অরিস্মিতাকে তো মাছের ঝোল ভাত দিচ্ছে, হালকা করেই আমি মাছের ঝোল করি। আমি মাছের ঝোল করবো কোন হালকা করে, ডাল করেছি, যে এসে মেয়েটা খাবে। ওখানকার খাওয়া খুব ভালো। কেন আমি খেতাম না, কিন্তু আমার পাশে রুগীদের খেতে, আমি যতদিন ছিলাম আমি খেতে দেয়নি। না, বিনয়দা বলছিল তো, বিনয়দা তো খেয়েছে, বলছে খুব ভালো খাবার। বিনয়দা কোথায় ছিল? বিনয়দা চারণকে ছিল তো, কবে ছিল যাই না, বলছিল তো কাল্লা পরশু। খাওয়া খুব ভালো। কারণ আমার পাশে রুগীরা খাচ্ছিল দেখেছি, তখন তো লকডাউনের সময়। এত বড় মাছের পিস, মুরগির মাংস, তাও মাছ ভাগ্যিস তখন মাছটা রান্না হয়নি। তবে আমার একটা জিনিস ছিল, আমার তো কপালে কোনো হাসপাতাল ভাত জুটিনি, লাস্টের দিনেও না। মানে জুটি মানে আমাকে স্যালাইন দিয়ে থাকতো, আমাকে গালে জলও দিত না। ঠিক আছে, ও নিয়ে কোনো এনে, তাই বললাম ওখানে খাওয়া দাওয়া ভালো, খাওয়ার জন্য কোনো চিন্তা নেই।
ভাগ্যিস মাছ রান্না রান্না করে নিয়ে এই দুদিন তো ও তো আর দুদিন আসবে না, ওই জন্য পরে গিয়ে তো আবার তোমার আমার মতন মাছ করলাম, মাছ আবার রেখে দিলাম, কি করব। আমি বড় করে একটু ঝোল করবো, ও দুবেলা খেয়ে নেবে মাছের ঝোল ভাত। ঠিক আছে, তুমি খাও। হ্যাঁ, খেতে থাকি। দেখবেন প্লিজ একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করে দেবেন। সমন।